আমার ওয়াইফের কাছ থেকে অনেক কিছু শিখি, তার কাছ থেকে অনুপ্রেরণা পাই। সে অনেক কিছুই করে আমার জন্য স্পেশাল। আমার জন্য তার প্রেজেন্সটা, আমার লাইফে তার এক্সিস্টেন্সটা পুরোটুকুই অনেক গুরুত্বপূর্ণ। সে যদি আমাকে এক গ্লাস পানিও ঢেলে খাওয়ায়, সেটাও আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তার যখন ইচ্ছা হয় সে তখন অনেকভাবেই তার ভালোবাসাটা প্রকাশ করে এবং সেটা আমি অনেকভাবেই বুঝতে পারি। তবে সে যখন চায় তখন সে ভালো রান্নাও করতে পারে। আমার সবচেয়ে পছন্দের গান হচ্ছে হারবো না। আমার কিছু বলার নেই এটা নিয়ে। যারা কনগ্রাচুলেশনস জানিয়েছেন বা শুভকামনা জানিয়েছেন তাদেরকে ধন্যবাদ। নতুন জীবনে পা দিয়েছে, কেমন লাগছে আসলে সবকিছু মিলে? খুবই ভালো লাগছে। আমার এখন ইন্সপিরেশনের একটা সোর্স আছে আলাদা, এবং আমি আমার ওয়াইফের কাছ থেকে অনেক কিছু শিখি, তার কাছ থেকে অনুপ্রেরণা পাই। সো এখন আরো দ্বিগুণ উদ্যমে কাজ করতে চাই। এটা আসলে লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট ঘটনাগুলোর মধ্যে একটা। সো আমাদের সকল ক্লোজ ফ্রেন্ডস, আমাদের ফ্যামিলি মেম্বাররা তারা সেখানে ছিলেন, তারা তাদের মতো এনজয় করেছেন। সো এটুকুই, আসলে এর থেকে বেশি কিছু বলার নেই, কারণ এই একটা দিন আসলে অনেক স্মরণীয় হয়ে থাকে ক্লোজ মানুষের জন্য, ফ্যামিলি মেম্বারদের জন্য, ফ্রেন্ডদের জন্য। সো সেটা করতে পারাটাই ছিল অবজেক্টিভ। বিয়ের পরে আবু স্পেশাল কিছু রান্না করে খাওয়ায়? স্পেশাল আসলে রান্না করে খাওয়ানো তো কি বলবো, মানে সে অনেক কিছুই করে আমার জন্য, স্পেশাল করেছে। সো মানে এটাকে আসলে সেটা এতটা রেগুলার হয় যে এটাকে আসলে আলাদা করে স্পেশালভাবে বলার আমি প্রয়োজন মনে করি না। আমার মনে হয় যে অ্যাজ পার্টনার্স দুজনের দায়িত্ব থাকে অন্য মানুষটাকে স্পেশাল ফিল করানোর জন্য, তাকে সাপোর্ট দেওয়ার জন্য। সেটা আমি সবসময় পাই। দেখেন, উনি একজন সঙ্গীত শিল্পী এবং উনি যখন কাজ শুরু করেছেন তারও অনেক পরে আমি আসলে কাজ করতে এসেছি। সো আমার কাছে মনে হয় যে তার মানে রান্না স্পেশাল হওয়ার বা তার রান্না দিয়ে মেমোরেবল হওয়ার কোনো দরকার নাই। আমার জন্য তার প্রেজেন্সটা, আমার লাইফে তার এক্সিস্টেন্সটা পুরোটুকুই অনেক গুরুত্বপূর্ণ। সো ওটা যে আসলে আমার জন্য স্পেশাল কিছু রান্না করলে তারপর স্পেশাল হবে এমন না। সে যদি আমাকে এক গ্লাস পানিও ঢেলে খাওয়ায়, সেটাও আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক সিগনিফিকেন্ট। সো তার যখন ইচ্ছা হয় সে তখন অনেকভাবেই তার ভালোবাসাটা প্রকাশ করে এবং সেটা আমি অনেকভাবেই বুঝতে পারি। সো তবে সে যখন চায় তখন সে ভালো রান্নাও করতে পারে, এটাও মানে আছে। আপুর কোন গানটা আপনার সবথেকে বেশি পছন্দ? আমার সবচেয়ে পছন্দের গান হচ্ছে হারবো না। এটা একটু আন্ডার রেটেড বলা যায়, বা হয়তো বা একটু মানে ঝুমকার মতো অত পপুলার না, বাট গানটা খুবই সুন্দর এবং খুবই ইন্সপায়ারিং। সো আমার খুব ভালো লাগে হারবো না। রাফসান ভাই অনেক সময় অনেক ধরনের কাজ করেন, আমরা আলোচনাও দেখি, সমালোচনাও দেখি। বিয়ের ছবি প্রকাশের পর থেকে দেখেছি যে সোশ্যাল মিডিয়া জুড়ে এক ধরনের নেতিবাচকতাও ছড়িয়ে গিয়েছে। আমার কিছু বলার নেই এটা নিয়ে। যারা কনগ্রাচুলেশনস জানিয়েছেন বা শুভকামনা জানিয়েছেন তাদেরকে ধন্যবাদ। হানিমুনে যাচ্ছেন কবে? এখনো জানি না, এখনো কাজে আছি আমরা। সো কাজের ব্যস্ততা শেষ হলে এবছরই? সেটাও এখনো বলতে পারছি না, বাট চেষ্টা থাকবে। এই যে আজকেও তো কাজের এখানে আপনার সাথে দেখা হলো, সো এখনো কাজ নিয়ে ব্যস্ত আছি।